কিন্তু মসজিদ নির্মাণ করলে হবে না, মসজিদে টাকা দিলেই হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মসজিদ বাড়বে মুক্তাদি কমবে। আজ আমাদের সোসাইটিতে সেটাই দেখা যায়, গলিতে গলিতে মসজিদ, মুক্তাদি খুঁজে পাওয়া যায় না। তাহলে মসজিদ বানিয়ে কি করলেন, কি করলেন? দুঃখের বিষয়, মসজিদ বানান, আপনাকে নিষেধ নেই, কিন্তু মসজিদকে আবাদ রাখতে হবে। শুধু মসজিদ দুতলা, অনেক লোক রয়েছে মসজিদে টাইলস লাগিয়ে দিয়েছে, লোককে বলছে আমরা মসজিদ এত সুন্দর করেছি। তোমার কপালে ঝাঁটা, তুমি মসজিদ নির্মাণ করনি, তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, কারণ তুমি দান দিয়েছো, তুমি মসজিদে ঢুকোনি, কি লাভ করলে? এজন্য বলছি মসজিদ নির্মাণ করবে তারাই যারা আল্লাহর প্রতি ঈমান আনে, তারাই মসজিদ নির্মাণ করবে। যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে তারাই মসজিদকে নির্মাণ করবে, তারাই মসজিদ বানাবে, তারাই দান করবে। ভাইজান আসেন, এই মসজিদের জন্য আল্লাহর প্রতি বিশ্বাস করে, পৃথিবীর কাউকে নয়, আল্লাহর প্রতি ইয়াকিন করে মসজিদ নির্মাণ করেন, তাহলে আপনি লাভবান হবেন। আসেন, আমি বেশি নয় 10 মিনিট কালেকশন করে আমি আমার বিষয়ের দিকে এগিয়ে যাব। কারণ মসজিদ কেন্দ্রিক জালসা দেখেন কত সুন্দর করে আপনাদের জন্য সাজানো হয়েছে। আপনারা আমার থেকে আপনারা বেশি দামি, কারণ বলবো শর্টকাটে বুঝাই, আপনি যদি আমার বাড়ি বেড়াতে যান আর আপনাকে যদি আমি এইরকম জায়গায় বসতে দিই, আপনি বলবেন লোকটা কি এরকম, আমাকে এইরকম জায়গায় বসতে দিয়েছে। কিন্তু আপনি আমার থেকে দামি না হলে রাসূলের হাদিস, আল্লাহর কোরআন শোনার জন্য মাটিতে বসে আল্লাহর কোরআন শুনছেন, আপনি নিশ্চয় আল্লাহ আপনাকে ভালোবেসে নিয়েছে বলে আপনি এই জায়গায় আসতে পেরেছেন। এই জন্য আপনি আল্লাহর কোরআন শোনার জন্য, মসজিদ নির্মাণ করব বলে, আল্লাহর ভয় অন্তরে আসবে বলে আপনি আজকে এই মাহফিলে বসেছেন। আপনার ভিতরে আল্লাহর ভয় রয়েছে বলে আপনি আমার থেকে বেশি দামি লোক। জি, আর যারা বাজারে ঘুরছে, যারা মেলায় ঠেলা খাচ্ছে, এরা ওই রাসূলের যুগের মুনাফিকের মতো। যেই যুগের মুনাফিকেরা রাসূলের সঙ্গে থাকতো, নামাজ পড়তো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তাদের কমান্ডারকে বলতো, আজকে আমাদের মুসলমানের সোসাইটিদের ভিতরে সেই রকম দেখা যায়। কাজেই আপনারা আমাদের চেয়ে, আমরা যে আলেমেরা বসে আছি, আমাদের চেয়ে আপনাদের মর্যাদা বেশি, কারণ আপনারা কোরআন শোনার জন্য মাটিতে বসে আছেন। আপনারা কত আল্লাহকে ভালোবাসেন, তাহলে সে আল্লাহকে ভালোবেসে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য এমন কে আছে যে এই মসজিদের জন্য আমি 10,000 টাকা দেব, এই মসজিদ নির্মাণ করার জন্য? ওই লোকটা দেবে যে লোকটা আল্লাহর প্রতি ইয়াকিন রাখে, যে লোকটা আল্লাহ